হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সঞ্চিতার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ শাড়ি-টাড়ি পরে রেডি হয়ে পড়েছি। তোমরা হয়তো ভাবছো কোথাও যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বলবো। আজ যাচ্ছি পুজো দিতে। মামাবাড়ি আসার উদ্দেশ্য হলো পুজো দিতে যাওয়া। ঘোরাও হলো, পুজো দেওয়াও হলো। তো আমার তান্না মানে আমার ভাইপো, ওর একটা পুজো দেওয়ার ছিল। ওর মানসিক ছিল পাঁচুগোপাল থানে, তো ওইখানে পুজো দিতে যাচ্ছি। কাছাকাছি মামাবাড়ি থেকে কিছুটা গেলেই ঠাকুর থান, তাই সবাই হেঁটেই যাচ্ছি, গাড়ি আর ধরিনি। তো আমার হাত ধরে যে যাচ্ছে দেখো, ছোট্ট মতো একটা বাচ্চা মতো মেয়ে, ও হলো আমার ছোটো মামার মেয়ে, খুব কিউট। ও একা নাচতে নাচতে আনন্দ করতে করতে আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা সবাই মিলে তো যাচ্ছি। তো আমার বাবা মা দাদা বৌদি তান্না, বড় মাইমা, দিদি, আমি আর ওই পুচকি, আর একজন ছিল ঢাকি, ঢাক বাজাচ্ছে। তো আমরা সবাই মন্দিরে পৌঁছে গেলাম। তারপরে মন্দিরের ভেতরেই ঢুকে পড়লাম। আমি ঢুকে অনেক ঠাকুর দেখলাম, তোমাদেরও দেখালাম। অনেক ঠাকুর, এখানে তো বছরে একবার করে পুজো হয়, তো তো সবার মানসিক থাকে, ঠাকুর ঠাকুর নিয়ে আসে, তো ওই জন্য অনেক ঠাকুর। আর এটা হলো আমার বাবা। তারপর পাশে আমার তো দেখো পুজো তো শুরু হয়ে গেছে, পুজো এখন হচ্ছে। তোমরা ঠিক আমার কথাটা শুনতে পাবে না, কারণ ঢাক বাজাচ্ছে। সত্যি ঢাকি কিন্তু অসাধারণ ঢাক বাজাচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনে বুঝতেও পারছো, খুব সুন্দর বাজাচ্ছে। পুজোও শুরু হয়ে গেল, তারপরেই আমরা আসছি কিছুক্ষণ পর। তো ঢাকটা শোনো তোমরা, কত সুন্দর বাজাচ্ছে। নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছো ঢাকটা কেমন বাজালো। সত্যি খুব সুন্দর বাজিয়েছে। যাই হোক, তারপরে পুজো টুজো হয়ে গেল, সবাইকে ওখানে প্রসাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে আজ বাড়ি যাব না, মামা বাড়িতেই থাকবো আজকে, কাল যাব বাড়ি। তারপর মামা বাড়ি পৌঁছে গেলাম। নিশ্চয়ই দেখতে পেয়েছো চোখ মুখের অবস্থা দেখে, খুব ক্লান্ত, সারাদিন কিচ্ছু খাওয়া নেই। তো এখানেই আমি ব্লগটা শেষ করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি বাজিয়ে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।